গ্রোয়াট্রিক্স, যেটার রিলেটেড কিন্তু বহুত পরিমাণে প্রবলেম স্টিল নাও রয়েছে। অ্যান্ড লিটারেলি আমাকে প্রতিদিন কিন্তু গ্রোয়াট্রিক্স রিলেটেড বহুত লোকে কিন্তু কমেন্ট করে, প্লাস হচ্ছে কি আমাকে ইনবক্সে এসে তাদের যে গ্রোয়াট্রিক্স রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আমার সাথে ডিসকাস করে। রিসেন্টলি হচ্ছে কি এত পরিমাণে গ্রোয়াট্রিক্সের যে প্রবলেমগুলো এত পরিমাণে বেড়ে গিয়েছে যেটা আমি কল্পনা করতে পারিনি। আমি অলরেডি গ্রোয়াট্রিক্স রিলেটেড অনেকগুলো ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওইগুলো দেখে অনেকেই সাকসেস বা হচ্ছে কি তাদের পেজগুলো ঠিক করতে পেরেছে। রাইট নাও হচ্ছে গিয়ে প্রোফাইলেও কিন্তু গ্রোয়াট্রিক্স রিলেটেড সমস্যা দেখা দিয়েছে। যারা প্রফেশনাল আইডি ইউজ করতেছে এবং কন্টেন্ট পাবলিশ করতেছে ফেসবুকে, তাদের কিন্তু প্রবলেমটা দেখা দিয়েছে। সো আমি রিসেন্টলি হচ্ছে কি ডিসাইড করলাম যে কেন এটা সমস্যা ক্রিয়েট করতেছে ফেসবুক, কারণ এই গ্রোয়াট্রিক্স গত বছরে ঠিক হয়ে যাওয়ার কথা, মানে ডিসেম্বর মাসে। লিটারেলি জুন মাস চলতেছে এবং বছরের মিড টাইম চলছে, স্টিল নাও এখনো পর্যন্ত গ্রোয়াট্রিক্স ঠিকই হচ্ছে না। আসলে কেন ফেসবুক কর্তৃপক্ষ এই গ্রোয়াট্রিক্সকে ঠিক করতে চাচ্ছে না? এটা কি তারা ইস্যু বানিয়ে খেলতে যাচ্ছে নাকি অন্য কোনো রহস্য রয়েছে? আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই গ্রোয়াট্রিক্সকে আপনি কিভাবে ইজিলি উইথিন 2 ডেজের মধ্যে ঠিক করতে পারবেন। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন, কারণ ফেসবুক রিলেটেড এরকম প্রবলেমগুলোকে আমি সলভ করার ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হয়ে থাকি। গ্রোয়াট্রিক্সের বিভিন্ন প্রকার প্রবলেমের কারণে কিন্তু সৃষ্টি হয়ে থাকে, কন্টেন্টের কারণে অথবা হচ্ছে গিয়ে ফেসবুক ইচ্ছাকৃতভাবে। অ্যান্ড যখন আমি দেখতেছি যে স্টিল নাও ফেব্রুয়ারি মাসে আমি লাস্ট যখন গ্রোয়াট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করছিলাম তখন ভাবছিলাম যে এটা ঠিক হয়ে যাবে, মাঝে ঠিকও হয়ে গিয়েছিল, বাট লিটারেলি গত 1 মাসের মতো হয়ে গিয়েছে গ্রোয়াট্রিক্স রিলেটেড বিভিন্ন প্রকার প্রবলেম কিন্তু সমস্যা দেখা দিয়েছে। অ্যান্ড স্টিল নাও আমার কাছে প্রতিনিয়ত কিন্তু মেসেজ আসতেছে। অ্যান্ড ওইখান থেকে আমি একটা পেজ কিন্তু হ্যান্ড ওভার করার চেষ্টা করছিলাম, বাট ওইভাবে আমি পরে হ্যান্ড ওভার করি না, বিকজ হচ্ছে কি এখন বর্তমানে পেজের যে সমস্যা সেখানে হচ্ছে কি বলা যায় না যে পেজ কখন কি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি নিজেকে সেফ রাখার জন্য আমার একটা ফেসবুক পেজে, যেখানে গ্রোয়াট্রিক্স প্রবলেমটা নাই বাট কীভাবে ওইটাকে সলভ করতে হয় এবং সেটাকে ফেসবুকের কীভাবে আপিল করে আপনি ওইটাকে ঠিক করতে পারবেন সেই রিলেটেড আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো এই ভিডিও। ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করার মাত্র 2টো উপায় রয়েছে। এক হচ্ছে গিয়ে আপনি সরাসরি চ্যাট করতে পারবেন, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে কি রিপোর্ট করতে পারবেন। চ্যাট করার ক্ষেত্রে বহু প্রবলেম রয়েছে, যেমন হচ্ছে কি আপনার একটা ফেসবুক পেজ যেটা হচ্ছে কি মনিটাইজ থাকতে হবে বা আইডিতে মনিটাইজেশন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার পাসপোর্ট থাকতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে কি আপনি ভেরিফিকেশন করার পর মাধ্যমে হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষের সাথে আপনি কথা বলতে পারবেন। বাট আমাদের কাছে দুটো একটাও না থাকার কারণে আমরা এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় উপায়তে যাব, যেটা হচ্ছে গিয়ে রিপোর্ট সেকশনের মাধ্যমে। অ্যান্ড এই রিপোর্টটার প্রসেসটা একটু লং টার্ম হয়ে থাকে, কোনো ক্ষেত্রে 15 দিনও লেগে যায়, কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যায়, কোনো ক্ষেত্রে 7 দিনও লেগে যায়। ইটস ডিপেন্ডস অন ফেসবুকের উপর, বিকজ অফ তারা যখন তাদের মুড হবে যে আমরা এখন এটাকে রিপ্লাই দেবো বা এই প্রবলেমটা সলভ করবো, তারাই তখনই করবে। মার্ক জাকারবার্গ এই সকল কাজের জন্য হচ্ছে কি বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ছেড়ে দিয়েছে, এবং আমার দেখার মধ্যে বর্তমানে বহুত পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তাদের ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছে এবং তারা হচ্ছে কি কন্টিনিউয়াসলি ইউটিউবে ভিডিও আপলোড করতেছে। সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো হচ্ছে কি মোবাইল স্ক্রিনে, এবং এখানে দেখা হচ্ছে কীভাবে হচ্ছে কি আপনারা রিপোর্টটা পারফেক্টলি করতে পারবে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে উইদিন 2 ডেজের মধ্যে হচ্ছে গিয়ে আপনি এই গ্রোয়াট্রিক্সের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ করতে পারবেন। সো এই হচ্ছে কি আমার ফেসবুক পেজ। অ্যান্ড আমি এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর স্ক্রল করার পর আমি নিচে থেকে বহুদিন হয়েছে কি ভিডিও আপলোড করে, মোটামুটি 3-4 মাস হয়ে গেছে। অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার ইচ্ছাও হয় না। অ্যান্ড ইউটিউবে মাঝে হচ্ছে কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, বিকজ জব প্লাস হচ্ছে কি পড়াশোনা অ্যান্ড অন্যান্য কাজের জন্য হচ্ছে কি আমি খুব পরিমাণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি ইউটিউব আমার চ্যানেলে। বাট আলহামদুলিল্লাহ আমরা 3K সাবস্ক্রাইবার রিসেন্টলি কমপ্লিট করতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ তার জন্য। অ্যান্ড এর পুরো ক্রেডিটসে আপনাদের কাছে যাই। সো আমরা কথা না পারে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। যে এরপর হচ্ছে কি আমাদের চলে যেতে হবে যেখানে হচ্ছে কি গ্রোয়াট্রিক্সের যে প্রবলেমটা বা ইস্যুটা আসে সেটা হচ্ছে কি পেজ রিকমেন্ডেশনে আসে। আসার পরে হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার এখানে শো করবে যে গ্রোয়াট্রিক্সের যে প্রবলেমটা রয়েছে এইখান থেকে। সো এইখান থেকে জাস্ট হচ্ছে কি আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আপনাদের যে প্রোফাইলে যে উপরের দিকে আইকনটা রয়েছে ওইটা ক্লিক করবেন, ক্লিক করে আর নিচের দিকে আসবেন, আসার পর হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কি আপনার রিপোর্টের প্রবলেমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে প্রবলেমটা স্ক্রিনশট দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি এখান থেকে হচ্ছে কি আবার চলে যাবো হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে গিয়ে পেজ রিকমেন্ডেশনে যেটা রয়েছে সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আপনার এখানে যদি গ্রোয়াট্রিক্সের যে প্রবলেমটা রয়েছে ওটা আসার পর আপনি হচ্ছে কি ফোনটাকে নিয়ে একটু ঝাঁকি দেবেন। ঝাঁকি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম যেটা রয়েছে সেটা আমি এখানে হচ্ছে গিয়ে প্রবলেমে ক্লিক করলাম, রিপোর্টের প্রবলেম। অ্যান্ড এখান থেকে হচ্ছে গিয়ে ক্রিয়েট রিপোর্টের প্রবলেম
প্রবলেমে চলে যাচ্ছে। এখন এখান থেকে একটু প্রসেস নেবে, অ্যান্ড প্রসেস নেওয়ার পর হচ্ছে কি রিপোর্টে অ্যাবিউজ সাম স্প্যাম শুড নট বি সাবমিটেড। ওকে, সো এখানে হচ্ছে কি বলতেছে যে স্প্যাম কোনো কিছু এখানে হবে না। সো আমি ইনক্লুডেড করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন যে স্ক্রিনশট ওটা কিন্তু নিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এখানে হচ্ছে এখানে মেসেজ লিখতে হবে। সো মেসেজটা হচ্ছে কি আপনি ওইখান থেকে সরাসরি হচ্ছে কি ওইখানে আপনি লিখে দেবেন যে গ্রো অ্যাট রিস্কের এরকম প্রবলেম রয়েছে, অ্যান্ড আপনাকে অবভিয়াসলি ক্ল্যারিফাই থাকতে হবে, মানে হচ্ছে গিয়ে আপনার কন্টেন্টে কোনো প্রকার প্রবলেম নাই, কোনো ফেক কন্টেন্ট নাই, কোনো কপি কন্টেন্ট নাই, কোনো প্রকার রিউজ কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, জাস্ট অরিজিনাল যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনি আপনার ফেসবুক পেজ বা প্রফেশনাল আইডিতে আপনি হচ্ছে কি আপলোড করছেন, এবং সেগুলো সবগুলো ক্যামেরা কন্টেন্ট এক্স্যাক্টলি সব কিছু হচ্ছে কি এইভাবে বিস্তারিত আপনি লিখতে পারবেন। এখন হচ্ছে কি আপনি যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে হচ্ছে অবভিয়াসলি আপনাকে এখান থেকে হচ্ছে গিয়ে ট্রান্সলেট করে নিতে হবে। আপনি জাস্ট বাংলায় লেখার পর হচ্ছে কি ওটাকে গুগল ট্রান্সলেট করে এখানে ইংলিশে আপলোড করে দেবেন, ব্যাস এইটুকুই কাজের মতো হবে। এবং এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাকে উল্লেখ করতে হবে আপনার ফেসবুক পেজে কী কী কন্টেন্ট রয়েছে, বিকজ কন্টেন্টের কারণে হচ্ছে কি এই সকল প্রবলেমগুলো দেখা দিয়ে থাকে। এখন আপনি যদি ক্লিয়ার থাকেন তাহলে হচ্ছে কি ফেসবুক আপনাকে গ্রো অ্যাট রিস্ক উঠায় দিতে বাধ্য। আপনি যদি ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু বাধ্য নয়। অবভিয়াসলি রিপোর্টটা করার আগে আপনার যদি কোনো প্রকার কপি কন্টেন্ট, কপি পোস্ট, কপি ইমেজ, কপি লেখা যে কোনো কিছু কোনো কপি থাকে তাহলে হচ্ছে কি ওইটাকে রিমুভ অবভিয়াসলি করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে না। সো এরপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে এখানে কিছু লেখার পর হচ্ছে গিয়ে এই উপরের দিকে যে অ্যারো বাটনটা রয়েছে এর উপর ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আমি এখান থেকে দেখালাম যে জাস্ট রিমুভ মাই, এখানে বলে দিলাম গ্রো অ্যাট রিস্ক। ওকে, দেন হচ্ছে আমি এখানে সেন্ড করে দিলেই এজ এ ফাইনালাইজিং দ্য বাগ রিপোর্ট এখানে হচ্ছে এটা চলে যাবে। অ্যান্ড এখানে বলতেছে যে আমার অলরেডি রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ডিটেইলি বলতে গেলে কিন্তু এই একটা মেথডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুক পেজে যে গ্রো অ্যাট রিস্ক প্রবলেমটা রয়েছে এটা কিন্তু সলভ করতে পারবেন। বাট অবভিয়াসলি মনে রাখবেন কোনো প্রকার কপি কন্টেন্ট আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন না। কোনো প্রকার কপি পোস্ট, কপি ইমেজ গুগল থেকে হোক কোনো কিছু আপনি কপি করে কোনো কিছু আপলোড করবেন না। তাহলে হচ্ছে কি আপনার ফেসবুক পেজে এই যে গ্রো অ্যাট রিস্ক রয়েছে বা নট রিকমেন্ডেবল রয়েছে বা আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে বা এলওসি রয়েছে, যে কোনো প্রকার পলিসি ইস্যু রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হবে না। ফেসবুক ইচ্ছাকৃতভাবে প্রতি মাসে প্রতিনিয়ত কিন্তু এরকম পলিসি ইস্যু দিয়ে থাকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে, অ্যান্ড দ্যাটস ওয়াই বহুত কন্টেন্ট ক্রিয়েটর এই ফেসবুক প্ল্যাটফর্মকে বর্তমানে ছেড়ে দিয়েছে। বাট অবভিয়াসলি খেয়াল রাখবেন যে আপনি যদি সেফ থাকেন বা আপনি যদি ক্লিয়ার থাকেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ বাধ্য হবে এক্ষেত্রে আপনাকে আপনার যে হকটা রয়েছে সেটা বুঝায় দেওয়া। বাট অনেক সময় কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এই সকল প্রবলেমগুলো সলভ করে না, ঝুলায় রাখে মাসের পর মাস। বাট একটা পর্যায়ে কিন্তু এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ করে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তবে আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।